রামনগর বিধানসভার সার্বিক উন্নয়নের স্বার্থে ভোট চাইলেন বিজেপি প্রার্থী দীপক মজুমদার। সেই সাথে মেয়রের প্রতিশ্রুতি স্বচ্ছতা বজায় রেখে সবার উন্নয়নের। আগামী 19 এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোট অনুষ্ঠিত হবে পশ্চিম ত্রিপুরা লোকসভা সাধারণ আসনের ভোট পর্ব। একই সাথে এদিন 7 রামনগর বিধানসভার উপনির্বাচন অনুষ্ঠিত হবে। আর এই আসন্ন নির্বাচনকে সামনে রেখে প্রতিটি রাজনৈতিক দল নিজ নিজ রণকৌশলে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। লক্ষণীয় বিষয়, প্রতিটি রাজনৈতিক দল বাড়ি বাড়ি ভোট প্রচারে বিশেষ গুরুত্ব দিচ্ছে। রবিবার ছুটির দিনে রামনগর বিধানসভার নির্বাচনী ক্ষেত্রের অন্তর্গত কৃষ্ণনগর স্থিত ম্যাগনেট ক্লাব সংলগ্ন এলাকায় ভোট প্রচার করেন বিজেপি মনোনীত প্রার্থী মেয়র দীপক মজুমদার। শিল্পী মহলের কাছে কি এটা ভালো লক্ষ্য যে ভারতীয় জনতা পার্টি আমাকে প্রাথমিক নির্বাচন থেকে অনেক দিক চিন্তা ভাবনা করি হয়তো সেই কারণে এখানে শুধু যে আমাদের বিজেপি যারা পরিবারের সমর্থক বা কার্যকর্তারা ভোট দিনের জন্য আমরা কিন্তু দলের পক্ষ থেকে আমরা আবেদন রেখেছি, সকল অংশে মানুষের সমর্থন চাইছি। সেক্ষেত্রে কমিউনিস্ট পার্টি, কংগ্রেস বা তৃণমূল যারা করেন আমাদের দলের বাইরেও যারা বলবো রাজনৈতিক সচেতন ভালো সজ্জন তারা প্রত্যেকে আমাকে সমর্থন করে। আমার বিশ্বাস আমি প্রত্যেকের ভোট চাইছি। এখানে শুধু হয়তো দলীয়ভাবে কোনো না কোনো কাউকে প্রার্থী হতে হয়, কিন্তু নির্বাচনে আমি সমস্ত রামনগরবাসী ভোটারদের কাছে আবেদন করছি আমাকে আশীর্বাদ করে কাজ করে দেওয়ার জন্য। আমি সবার জন্য কাজ করব। এদিন কৃষ্ণনগর ম্যাগনেট ক্লাব সংলগ্ন এলাকার বাসিন্দা তথা রাজ্যের বিশিষ্ট সঙ্গীত শিল্পী তিথি দেববর্মন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানিয়েছেন, মানুষের জন্য কাজ করলে মানুষের মন ও সঙ্গ দুটিই পাওয়া যায়। এখন সকল প্রার্থীরাই একে একে আসবেন এবং আমাদের এই এলাকায় সুরজিৎ দত্ত তো খুব কাজ করেছেন মানুষের জন্য। মানুষের সত্যিকারের মনের মানুষ ছিলেন উনি, এবং উনি চলে যাবার পর এখন তার পরিবর্তে এবং সেই জায়গায় যিনি এসছেন আমাদের সকলের প্রিয় অলিকদা, মানে দীপক মজুমদার মহোদয়। তো সুতরাং আমার মনে হয় উনিও সেই সারা মানুষের মনে জাগাতে পারবেন, এবং আলটিমেটলি মানুষের কাজ করলে সমস্ত মানুষের ভালোবাসা পাওয়া যায়, সঙ্গ পাওয়া যায়, এবং আমার ধারণা সেই কাজ তিনি অব্যাহত রাখবেন। প্রসঙ্গত উল্লেখ্য, 7 রামনগর বিধানসভা নির্বাচনী ক্ষেত্র মোট বুথের সংখ্যা 49টি। নির্বাচন কমিশনের তথ্য অনুসারে এবারকার উপনির্বাচনী সংশ্লিষ্ট বিধানসভা এলাকার মোট ভোটারের সংখ্যা 45,679। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা রয়েছে 22,040। অপরদিকে মহিলা ভোটারের সংখ্যা পুরুষ ভোটারের চাইতে 589 বেশি, অর্থাৎ মহিলা ভোটারের সংখ্যা 23,629। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।